ভাইজান বল না কত দূরে মদিনা কেমনে যাব জানি না হাইরে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনির ঘর একলা চোখা ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরি জল দিয়ে আল্লাহ 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 محمد وعلى آل سيدنا মোহাম্মদ ছেলে মাকে ভুলতে পারে মা তো ছেলেকে ভুলে না বিপদের কান্ডারি গো নবীজি তুমি আমাদেরকে ভুলো না আল্লাহুম্মা মুহাম্মদে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله রে কত সুন্দরী মদিনা দেখতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আলা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বলনা কত দূরে মদিনা কেমনে যাব জানি না হাইরে বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনির ঘর ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনের আশা আল্লাহ 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 জীবন গড়িয়া করু সিরে গোনা জীবন গড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি না রে দয়া কবুল করে না Allah 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 Ilahullah Rihi armaji Ilahullah Rihi armaji Kisher koro khela पीछेर दिके चलिया देखो पीछेर दिके चलिया देखो डूबे जाए तोर बेला रे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
সম্মানিত, আমরা কোন মানুষকে কোন জায়গাকে কোন পরিবেশকে কোন মানে অবস্থার উপর ভিত্তি করে যেটা দেখবো আমরা ইসলাম বিরোধী সেই জায়গাটাকে আমরা ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য। যেটা দেখবো ইসলামের পক্ষে সেটাকে আমরা ভালোবাসবো, সেটাও আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কারা? মানুষ। কারা? মানুষ। আজকে মানুষ কিন্তু মানুষ নেই, আজকে মানুষ বেহুশ। কথা বলেন, কথা ঠিক না? আজকে মানুষ কি বেহুশ, হুঁশ নাই। বলে কেন বললাম, মানে আফসোস লাগে আর কি, যে আমাদের যেটা আগে করার আমরা সেটা আগে করি না, যেটা দরকার নাই সেটা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। তাহলে কিন্তু সঠিক কাজ হলো না। হলো, আপনি সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, সঠিক কাজ করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই সফলতা সম্ভব নয়। আসলে আমার আগে যেহেতু আলোচনা করেছেন, অনেকে আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনেছেন। এটা প্রিয় নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের এই দুনিয়াতে শুভ আগমনের মাস। এই মাসে আমরা খুশি না বেজার? সবাই খুশি। যারা খুশি সবাই ইমানদার, যারা খুশি হতে পারে নাই তারা ইমানদার হতে পারে নাই। কথা কি ঠিক না? আর জোরে বলেন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, তোমরা যে নিয়ামত পেয়েছো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এসেছে, আল্লাহর ফজল এসেছে, রহমত এসেছে, সেই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ কোথায়? এই আপনাদের মনোযোগ কোথায়? আমি কিন্তু পুরনো ওয়াজে ফিরে যেতে চাই না। সম্মানিত উপস্থিতি, মানুষের আসল সত্তা হয়েছে তার আত্মা, দেহ নয়। আপনার এখানে দেহ আছে কিন্তু আত্মা অন্যত্র ঘোরাঘুরি করছে, ছোটাছুটি করছে। এখানে আপনি বসে কোনো কিছুই নিতে পারবেন না, এখানে বসে কোনো লাভ। ওই আমার আগে আমার ভাই যিনি বলে গেছেন, আলোচনা করেছেন, উনি বলে গেছেন, রেজভী সাহেব, তৌহিদুর রহমান না, রেজভী সাহেব, তিনি বলে গেছেন আপনি মুফতি। উনি মুফতি কিন্তু তাশাহুদ পড়তে গিয়ে কি করছে? আপনাদেরকে বোঝানোর জন্য তিনি তাশাহুদের গুরুত্বপূর্ণ যে রাসূলকে নিয়ে যে জায়গাটা, সেই জায়গাটা তিনি কি করে দিয়েছেন? তিনি লুকিয়ে ফেলেছেন। মানে আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিয়েছেন যে এখন আমি যে মুফতি, এই জায়গাটা বাদ দেওয়ার কারণে, আপনারা সবাই তো জানেন আমি মুফতি, কিন্তু এই জায়গাটা বাদ দেওয়ার কারণে কি আমার মুফতির নামাজ হবে? কথা বলে না, হবে? ঠিক তেমনি প্রত্যেকটা জায়গায় একটা মানুষ যখন আসে, উপস্থিত হয়, তার দেহের পাশাপাশি কিন্তু তার আত্মাটাকেও কি করতে হবে? এখানে প্রেজেন্ট রাখতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে সে কিছু নিয়ে যেতে পারবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা শপিং কমপ্লেক্স। এটা কি? এটা বাজারের জায়গা। কিসের জায়গা? কথা বলে না। কিসের জায়গা? এটা বাজার করার জায়গা। এটাকে আপনি মার্কেট বলতে পারেন, শপিং কমপ্লেক্স বলতে পারেন। কেন বলে হুজুর এই জায়গাটাকে তো লোকাল প্লেসের সাথে আপনি কেন কম্পেয়ার করেছেন? কম্পেয়ার করার কারণ হলো আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে সেই জায়গাটা ছাড়া এই মুহূর্তে কিছুই হাতে নেই। আপনারা যখন, আমরা যখন মার্কেটে যাই কিছু না কিছু আনার জন্য যাই না? ঠিক আল্লাহ রাসূলের প্রেমিকরা যখন দ্বীনের কাজ করতে যায়, ওখান থেকে তারা আখিরাতের বাজার করতে আসে। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করবেন। আপনি একজন ব্যক্তি জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ শব্দটা শুধু উচ্চারণ করলো, সে জান্নাতি ফল খেয়ে নিল। সুবহানাল্লাহ মানে কি? এটা হচ্ছে মুমিনের জন্য, আল্লাহর প্রিয় বান্দার জন্য জান্নাতি ফল। জান্নাতি ফল পাওয়া এবং খাওয়া কি সহজ বিষয়? কথা বলেন, পাওয়া এবং খাওয়া কি সহজ বিষয়? আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, এই কারণে মানুষের আসল সত্তা হলো কি? তার আত্মা, দেহ নয়।
কারণ আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, যখন আপনার আমার দেহ হয় নাই তখনও কিন্তু আপনি আমি সৃষ্টি হয়ে গেছি। ছিলাম কোথায়? আলমে আরোহা, রুহের জগতে। কোথায়? কথা বুঝে নেন, কোথায়? রুহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। তো তখন আপনার আমার দেহ বাবা মায়ের মাঝে, বাবা মায়ের মাধ্যমে যখন আপনার আমার দেহ তৈরি হলো, ওখান থেকে রুহুটা চলে আসলো মায়ের ওদরে। তখন আপনি আমি মায়ের ওদরে নির্দিষ্ট একটা সময় থেকে ওখান থেকে আপনি আমি মানুষ রূপী পৃথিবীতে এসেছি। মানুষ রূপী পৃথিবীতে এসেছি। খেয়াল করবেন কিন্তু প্রথম কিন্তু দেহ এক জায়গায়, রুহু আরেক জায়গায়। কিন্তু পৃথিবীতে যখন এসেছি তখন দেহ এবং রুহু দুটো মিলেই কিন্তু মানুষ হয়ে আমরা এসেছি। কিন্তু শেষ সময়টা আগে যেরকম দুইটা জায়গায় ছিল, ঠিক যাওয়ার সময় কিন্তু দুইটা জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে। দেহ কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে পড়ে থাকবে, কিন্তু রুহু চলে যাবে রুহুর জায়গায়। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা তার দেহ নয়, বডি নয়। এটা দেহ, এটা বডি। সম্মানিত উপস্থিতি, রুহু যদি না থাকে বডির কোনো দাম। আপনারা অনেক শুনেছেন, আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা কোনোদিন শুনিনি। মানে মরা দেহের কথা আমরা সবাই বলি, কিন্তু